আমরা আমাদের এই সালাফিনিকা বাংলাদেশের অন্যতম সর্বকনিষ্ঠ উপদেষ্টা, বয়সে কম হলেও আমাদের বাংলাদেশের চিরচেনা মুখ এবং আলহামদুলিল্লাহ আমাদের শায়েখ মাশায়েখগণ, সিনিয়র কিবারুল উলামা, যাকে তত্ত্বাবধানে রাখেন, স্নেহের মধ্যে রাখেন। অনেক কনিষ্ঠ শায়েখ মাশায়েখ আছেন, মানে সিনিয়রদের সাথে কানেকশন নাই, উল্টা পাল্টা বক্তব্য দিয়ে এই দুনিয়া গরম করেন। এটার সমস্যা হচ্ছে আহ, শায়েখদের সান্নিধ্যে না থাকা, এটা হচ্ছে প্রবলেম। সেই জন্য আমাদের প্রিয় ভাই আব্দুল্লাহ আব্দুল্লাহ বিন আরশাদ হাফিজাহুল্লাহ, তিনি আমাদের উপদেষ্টা প্যানেলের সর্বকনিষ্ঠ সদস্য। তিনি আজকে এখন আমাদের মাঝে বিষয়ভিত্তিক বক্তব্য রাখবেন, যে সুন্নাভিত্তিক বিবাহের চিত্রটা আসলে কি সেটি তুলে ধরবেন আব্দুল্লাহ বিন আরশাদ। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা ইয়া আখি আল ফাদিল, তাফাদ্দাল। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম الحمد আসসালাম। لله. الحمد لله حمد الشاكرين والصلاة والسلام على رسوله الكريم أما بعد. আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে এত চমৎকার একটি ওয়েবসাইটের মাধ্যমে সুন্নাহ পদ্ধতির বিবাহের আঞ্জাম দেওয়ার মতো তৌফিক দান করেছেন এবং সেটার সাথে আমাদের সম্পৃক্ত থাকার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান রবের নিকট শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আদর্শ বাস্তবায়নের জন্যই আমাদের এই প্রচেষ্টা। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিতি কিছুক্ষণ পূর্বে আলোচনা করেছেন আমাদের সবার প্রিয় ব্রাদার রুহুল আমিন ভাই এবং ডক্টর ইমাম হুসাইন উস্তাদজি এবং শেখ মুস্তাফিজুর রহমান মাদানী হাফিজাহুল্লাহ। এবং আমি দেখতে পাচ্ছি এখানে উপস্থিত আছেন আমাদের প্রিয় উস্তাদ মুফতি আব্দুর রহমান বিন আতাউল্লাহ এবং মাহমুদুল্লাহ মাদানী। আল্লাহ রবুল্লা আলমিন সবাইকে ইসলামের জন্য কবুল করুন। সর্বোপরি শেখ মঈনুদ্দিন সরকার মাদানী, তিনি যে প্রচেষ্টা করে যাচ্ছেন, আল্লাহ রবুল্লা আলমিন তার প্রচেষ্টাগুলো কবুল করুন এবং আমাদের সবাইকে একসাথে জান্নাত পর্যন্ত একসাথে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুম, হে যুবক সম্প্রদায়, যাদের বিবাহ করার সামর্থ্য আছে, ক্ষমতা আছে, তোমরা বিবাহ করো। তার মানে বিবাহ করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন। এ ব্যাপারে বিবাহের গুরুত্ব নিয়ে অনেক আলোচনা আছে, শেখরা আলোচনা করেছেন, আমি ওদিকে যেতে চাচ্ছি না। তবে বিবাহের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেহেতু নির্দেশনা আছে, ইসলামের যেহেতু নির্দেশনা আছে, সেহেতু এটা একটা ইবাদত। যদি বিবাহ ইবাদত হয়ে থাকে তো নিশ্চয়ই এই ইবাদতের একটা সুন্নাহ পদ্ধতি আছে। যেমন আমরা সালাতে রফুল আদান করি, অন্যরা রফুল আদান করে না, আমরা করি কেন? সুন্নাহ পদ্ধতিতেই। অন্যরা দেখা যাচ্ছে বিভিন্ন আমল থেকে বঞ্চিত, কিন্তু আমরা সুন্নাহ পদ্ধতিতে সেই আমলগুলা সালাতের ক্ষেত্রে, সিয়ামের ক্ষেত্রে, হজের ক্ষেত্রে, জাকাতের ক্ষেত্রে, দান সাদাকার ক্ষেত্রে আমরা সব ক্ষেত্রে ফলো করি। কিন্তু বিবাহ নামক ইবাদতের ক্ষেত্রে আমরা সুন্নাহ থেকে বহু দূরে সরে আছি, যার বাস্তব চিত্রগুলো যদি আপনারা দেখতে পান তাহলে দেখতে পাবেন বিবাহে মোহর নিয়ে মারামারি, বিবাহে মেয়ে দেখা নিয়ে কামড়া কামড়ি, ছেলে দেখা নিয়ে সমস্যা, বিবাহের দিন তারিখ নির্ধারণ করা নিয়ে সমস্যা, তারপরে বিবাহে আপনার কিভাবে বিবাহ হবে, বরযাত্রী আসবে কি সিস্টেমে, এই সব কিছু নিয়ে আমাদের সমাজে অনেক অসুবিধা আছে। তো এই সমস্ত অসুবিধা জল্পনা কল্পনা বাদ দিয়ে যদি আমরা সুন্নাহর মধ্যে ফিরে আসি বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে যদি আমরা বিবাহকে ঢেলে সাজাতে পারি, তাহলে আমরা একটা সুন্দর সমাজ গড়তে পারবো ইনশাআল্লাহ। তো এই জন্য যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিবাহের ব্যাপারে গুরুত্ব দিয়েছেন, ইয়া মা'শারা শাবাব মান ইসতাতা'a মিনকুম, হে যুবক সম্প্রদায়, যাদের বিবাহ করার ক্ষমতা আছে তোমরা বিবাহ করো। যেহেতু বিবাহের ব্যাপারে এত গুরুত্বপূর্ণ একটি কথা এসেছে, এজন্য বিবাহটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এই ইবাদতের সুন্নাহ পদ্ধতিটা আমাদের খুঁজে বের করতে হবে। যেহেতু সময় অত্যন্ত অল্প, লম্বা আলোচনার এটা দাবিদার রাখে, তবে আমাদের সময়ের স্বল্পতার কারণে আমরা শুধু মূল কথাগুলো আমি শুধু বাংলায় বলে যাচ্ছি, আপনারা বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি আশাবাদী যে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। বিবাহের ক্ষেত্রে শুরুতেই পাত্র পাত্রী দেখার বিষয়, তো দেখা যাচ্ছে পাত্রী দেখার ব্যাপারে যে আলোচনাগুলো এসেছে, চারটা গুণ দেখতে হবে। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দিনদারিতার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। তার মানে সৌন্দর্য, বংশমর্যাদা, অর্থ সম্পদ, এটার পাশাপাশি দিনদারিতাকে সব থেকে বেশি মূল্যায়ন করতে হবে। যেখানে দিন আছে সেখানে সফলতা আছে, যেখানে দিন নাই সেখানে সফলতা নাই। এই জন্য বিবাহের ক্ষেত্রে সর্বোপরি দিনকে মূল্যায়ন করতে হবে। যেখানে যে বিবাহে দিন নাই সে বিবাহে কোনো কল্যাণ নাই। এজন্য দিনকে সর্বাবস্থায় মূল্যায়ন করতে হবে। যদি কেউ দিনদারিতার পাশাপাশি বংশমর্যাদা পেয়ে যায়, অর্থ সম্পদ পেয়ে যায়, সৌন্দর্য পেয়ে যায়, তাহলে এটাকে বলা হয়েছে নূরুন আলা নূর, এটা ভালোর উপরে ভালো, কল্যাণের উপরে কল্যাণ, আলহামদুলিল্লাহ। তবে যেখানে দিন নাই, যদি সৌন্দর্য থাকে কিন্তু দিন নাই, আপনি বিবাহ করবেন না। অর্থ সম্পদ আছে কিন্তু দিন নাই, আপনি বিবাহ করবেন না। দেখা যাচ্ছে বংশমর্যাদা আছে কিন্তু দিন নাই, আপনি বিবাহ করবেন না। যদি আপনি সেখানে বিবাহ করেন তাহলে আপনি সুখ বা তৃপ্তি খুঁজে পাবেন না। এজন্য দিনকে প্রায়োরিটি দিয়ে তারপরে অন্য বিষয়গুলো আপনি
খেয়াল করবেন। সেম একই ভাবে ছেলে দেখার ক্ষেত্রে ছেলে হালাল উপার্জন করে কিনা। ছেলে যে বাড়িতে আপনার মেয়েকে নিয়ে যাবে ওই বাড়িতে আপনার মেয়েটা 100% পর্দায় থাকতে পারবে কিনা, এটা আপনাকে আগে দেখতে হবে যে ছেলে হালাল উপার্জন করে কিনা। আপনার মেয়ে যে বাড়িতে যাবে ওই বাড়িতে আপনার মেয়েটা পর্দায় থাকতে পারবে কিনা, সুন্নাহ পরিবেশে থাকতে পারবে কিনা, এটা একজন বাবা হিসেবে, মেয়ের বাবা হিসেবে আপনাকে অবশ্যই মৌলিকভাবে দুইটা বিষয় দেখতে হবে। তবে ওলামায়ে কেরাম আরো লম্বা ব্যাখ্যা করেছেন, আমি ওইদিকে যেতে চাচ্ছি না। তাহলে আমরা প্রথমে যেটা জানতে পারলাম যে মেয়ে দেখার ব্যাপারে অবশ্যই মেয়ের দিনদারি থেকে খেয়াল করতে হবে, এবং ছেলে দেখার ক্ষেত্রে ছেলে হালাল উপার্জন করে কিনা, এবং যে বাড়িতে আপনার মেয়েকে পাঠাবেন, বিবাহ দিবেন, সেই বাড়িতে 100% পর্দার ব্যবস্থা আছে কিনা, এটা অবশ্যই আপনাকে দেখতে হবে ইনশাআল্লাহ। এখন ছেলে মেয়ে পছন্দ হয়ে যাওয়ার পরে অবশ্যই এটা আরেকটা বিষয় এখানে মনে রাখতে হবে, লাজনার মাসালা হলো যে আজকে আমাদের সমাজে বিবাহ দেওয়া থেকে অনেকেই ডিলে করে, ছেলে মেয়েদের বিবাহ দিতে চায় না, উপযুক্ত বয়স হওয়ার পরে বাবা মা বিবাহ দিতে চায় না। কিন্তু উচিত হলো উপযুক্ত বয়স হওয়ার সাথে সাথে সন্তানকে বিবাহ দিয়ে দেওয়া। রিজিকের চিন্তা, রিজিকের দায়িত্ব আল্লাহ আপনার উপরে দেয় না, রিজিকের চিন্তা আল্লাহর কাছেই, এজন্য রিজিকের দায়িত্ব আল্লাহর কাছেই। এজন্য রিজিকের চিন্তা করে আপনি আপনার সন্তানের চরিত্র নষ্ট করবেন না। আমি যদি আপনার কাছে প্রশ্ন করি যে আপনার সন্তানের চরিত্র গঠন করা বড় বিষয় নাকি আপনার সন্তানের রিজিকের চিন্তা করা বড় বিষয়, তাহলে আপনি কি বলবেন? এজন্য রিজিকের চিন্তা না, বরং চরিত্র গঠনের জন্য বাবা মা হয়েছেন যেহেতু, এজন্য বাবা মার একটা অন্যতম দায়িত্ব হলো সন্তানকে উত্তম জায়গায় পাত্রস্থ করা। সন্তানকে জন্ম দেওয়ার পরে সন্তানের প্রতি যতগুলো দায়িত্ব আছে তার মধ্যে অন্যতম একটা দায়িত্ব হলো সন্তানকে উপযুক্ত জায়গায় বিবাহ দেওয়া। এই জন্য এই দায়িত্ব আপনি কতটুকু পালন করতে পেরেছেন এটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, বিবাহের সময় অবশ্যই চেষ্টা করতে হবে এমনটাই যে ছেলেকে উপযুক্ত জায়গায় পাত্র, তার মানে মেয়ের সাথে দিনদার পরহেজগার তাকওয়াশীল মেয়ে দেখে সেখানে বিবাহ দেওয়া। এবং অবশ্যই মেয়েকে বিবাহ দেওয়ার সময় ছেলে দিনদার কিনা, ছেলের মধ্যে সুন্নাতের বেশভূষ আছে কিনা, তারপর ছেলে যে বাড়িতে আপনার মেয়েকে নিয়ে যাবে ওই বাড়িতে পর্দার বিধান আছে কিনা, এটা অবশ্যই আপনাকে দেখতে হবে। তা না হলে আপনার মেয়ে সেখানে গিয়ে কষ্ট পাবে। এবং এমন অনেক দিনই বোন আছে যারা আমাদের কাছে ফোন দিয়ে কান্নাকাটি করে যে আমি বাপের শ্বশুর বাড়িতে গিয়ে সেখানে পর্দা করতে পারি না, স্বামী পর্দা করতে দেয় না, দেবর ভাসুরের সাথে সামনে যাওয়া লাগে, তারপরে ননদের স্বামীর সামনে যাওয়া লাগে, ভাত বেড়ে দেওয়া লাগে। এই জন্য অবশ্যই আপনাকে এটা খেয়াল করতে হবে যে আপনার মেয়েকে যে বাড়িতে বিবাহ দিচ্ছেন সেই বাড়িতে আপনার মেয়েটা 100% পর্দায় থাকতে পারবে কিনা, সেটা অবশ্যই আপনাকে গুরুত্ব দিতে হবে। এবারে ওলামা একরাম অনেক বেশি গুরুত্ব দিয়েছেন, এই জন্য আপনি যদি গুরুত্ব না দেন তাহলে আপনার মেয়েকে আপনি কষ্টে রাখবেন। এটা হলো দ্বিতীয় বিষয় বিবাহের জন্য। তৃতীয়ত দেখতে হবে বিবাহের জন্য যখন ছেলে মেয়ে পছন্দ হয়ে যাবে তখন মোহর নির্ধারণ করার পালা। মোহর নির্ধারণের ক্ষেত্রে অবশ্যই সুন্নাহ পদ্ধতি ফলো করতে হবে। সেটা হলো যে ছেলে এবং মেয়ের ওলি যিনি আছে, যে কথা ডক্টর ইমাম হুসেন সে কিছুক্ষণ আগে বলছিলেন, কিছুক্ষণ পূর্বে, আমি জাস্ট এটার সাথে যুক্ত করে দিচ্ছি এভাবে যে বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, তবে সংক্ষিপ্ত আকারে এতটুকু বলছি যে বিবাহের ক্ষেত্রে অবশ্যই মোহর নির্ধারণ করার ক্ষেত্রে ছেলে এবং মেয়ের পিতা দুজন থাকবে। মেয়ের পিতা ছেলেকে জিজ্ঞাসা করতে পারে যে আমি আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিচ্ছি, তুমি কত টাকা মোহর নির্ধারণ করবা। তো ছেলে তার হালাল উপার্জন থেকে মোহরের বিষয়টা উপস্থাপন করবে, এখানে বার্গেনিং করার কিছু নেই। যদি পছন্দ হয় তো বিবাহ দিবেন, পছন্দ না হলে বিবাহ দিবেন না। যদি আপনি কোটি টাকাও কাবিন করেন আর মোহর বানান, তাহলে যদি পরিবারে সেখানে এই টাকা দিয়ে আপনি কখনো সুখ বা শান্তি বা তৃপ্তি সমৃদ্ধি এগুলো ধরে রাখতে পারবেন না, অসম্ভব হতে পারে না। এই জন্য অবশ্যই মনে রাখতে হবে যে বিবাহের ক্ষেত্রে মোহরকে যত সহজ করে বিবাহকে সহজ করে দিবেন তত কল্যাণ আলহামদুলিল্লাহ। এই জন্য মোহর সহজ করে বিবাহকে সহজ করে দিবেন। তারপর আর একটা বিষয়, মোহর সহজ করার পরে অবশ্যই এটা খেয়াল রাখবেন যাতে করে যৌতুকের কোনো বিষয়, বিশেষ করে উত্তরবঙ্গে পণ বা যৌতুকের একটা ব্যাপার থাকে, কোন প্রকার এটা কিন্তু ইসলামে হারাম। যৌতুক বা পণ এটা বিবাহের সময় কোনো প্রকার কোনো কথা উঠবে না। একটা বাবা তার মেয়েকে এত কষ্ট করে বড় করে তুললো আর আপনি যৌতুকের বিনিময়ে সে মেয়েকে বিবাহ করে আপনার বাড়িতে নিয়ে আসবেন, এটা উচিত না, এটা হারাম। বরং আপনি মোহর দিয়ে আপনার স্ত্রীকে আপনার বাড়িতে নিয়ে আসবেন, এটা তার সম্মান, এটা তার গায়রত, এটা তার ইজ্জত, এটা তার মর্যাদা। এই মর্যাদাটা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তারপরে বিবাহের দিন তারিখ নির্ধারিত হবে। যতটুকু সম্ভব মেয়ের বাবার বিবাহে কোনো খরচ নাই, খরচ হলো সমস্ত ছেলের। এজন্য ওলামা একরামের বক্তব্য বা মাসআলা অনুযায়ী মনে রাখার চেষ্টা করতে হবে। যদি মেয়ের বাবা সৌজন্যমূলক কোনো ব্যবস্থা করে তো আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি 200 300 500 1000 মানুষের ভার মেয়ের বাবার উপরে চাপায় দিবেন, গোটা এলাকার মানুষকে বরযাত্রী নিয়ে যাবেন, এটা উচিত না। এজন্য চেষ্টা করবেন যদি খাওয়াতে মন চায় আপনার বাড়িতে খাওয়াবেন অলিমার দিন, অর্থাৎ যেদিন মেয়েকে আপনার বাড়িতে নিয়ে আসবেন তার পরের দিন অলিমার দিন আপনার বাড়িতে আপনার গোটা গ্রামের মানুষকে দাওয়াত করে খাওয়ান, আপনার গোটা জেলার মানুষের, গোটা বাংলাদেশের মানুষকে আপনি খাওয়ান, তাতে অসুবিধা নাই। কিন্তু মেয়ের বাবার উপরে এটা চাপানোর চেষ্টা করবেন না। মেয়ের বাবার বিবাহে কোনো খরচ নাই, যদি সৌজন্যমূলক তিনি কোনো আয়োজন করে আলহামদুলিল্লাহ, কিন্তু চাপানোর চেষ্টা করবেন না। অবশ্যই যখন বিবাহের দিন আসবেন তখন মহিলারাও আসতে পারে, কোনো সমস্যা নেই, তবে অবশ্যই আসার ক্ষেত্রে, বরযাত্রী আসার ক্ষেত্রে পর্দার সহিত আসতে হবে, বেপর্দায় কোনো বরযাত্রী আসতে পারবে না। তার আগে একটা বিষয় মিস্টেক করে ফেলেছি, সেটা হলো ওই যে ছেলে মেয়েকে দেখবে যে বিষয়টা, এ ব্যাপারে আমাদের সমাজে প্রচলিত আছে, উঠানের মাঝখানে একটা চেয়ার দেওয়া হয়,
সামনে 14-15টা চেয়ার দেওয়া হয়। দাদা, চাচা, নানা, মামা, খালু যারা আছে, মেম্বার, চেয়ারম্যান এলাকার, সবাইকে নিয়ে চলে যায় ছেলে মেয়ে দেখার জন্য। কিন্তু ওই মাঝখানে মেয়েটাকে বসানো হয়, আর মেয়েটাকে একবার দুলাভাই জিজ্ঞাসা করে যে একটু চুল খুলে দেখাও তো, মামা জিজ্ঞাসা করে একটু সূরা ফাতিহা পড়ে শোনাও তো, আরেকজন জিজ্ঞাসা করে একটু আহ তুমি কোথায় কি, তার মানে বিস্তারিত এরকম বহু আলোচনা আছে, মেয়েটাকে জিজ্ঞাসা করে সবাই, তার মানে 14-15 জন মিলে মেয়েটাকে জিজ্ঞাসাবাদ করে। এটা ইসলামী শরীয়তে একদম জায়েজ নেই, ওলামায়ে কেরাম এটাকে একেবারে অনুৎসাহ প্রদান করেছেন। সুন্নাহ পদ্ধতিতে যদি আপনি মেয়ে দেখতে যান তাহলে অবশ্যই ছেলে একা মেয়ে দেখতে যাবে, কারণ বিবাহের আগে মেয়ের হাতের কবজি, মুখমণ্ডল, পায়ের পাতা দেখা যায়, যে বিবাহের প্রস্তাব দিবে শুধুমাত্র সে এগুলা দেখবে। এই জন্য এটা হলো নারীর ইজ্জত, গায়রত, সম্মান, মর্যাদা আপনারা বজায় রাখার চেষ্টা করবেন। যারা মেয়ে ছেলের বাবা আছেন, আপনার ছেলেকে একা মেয়ে দেখতে পাঠাবেন, যদি ছেলে পছন্দ করে তাহলে বাড়ির অন্যান্য মহিলা সদস্যরা, মা, খালা, চাচি, ফুফু, একেবারে নিকটের মহিলা সদস্য যারা আছে তারা মেয়ে দেখতে যাবে ইনশাল্লাহ। কিন্তু দেখা যাচ্ছে এলাকা থেকে আবার মহিলা ভাড়া করে নিয়ে যাবেন না মেয়ের ভুল ধরার জন্য, এটা খেয়াল রাখার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। তাহলে মেয়ে দেখার সময় ছেলে একা মেয়ে দেখতে যাবে, যদি ছেলে পছন্দ করে তাহলে অন্যান্য মহিলা সদস্যরা দেখবে, আর পুরুষ সদস্য যারা আছে তারা বিবাহের অন্যান্য বিষয়ে আঞ্জাম দেবে ইনশাআল্লাহ। তবে মেয়ে দেখতে যেতে পারে না। প্রচলিত যে পদ্ধতি আছে এটা নিতান্তই ভুল, এই পদ্ধতি থেকে বের হয়ে আসতে হবে। তো যে কথা বলছিলাম, তারপরে বিবাহের দিন তারিখ নির্ধারিত হলে সমাজে প্রচলিত আছে বিবাহের 3 দিন আগে থেকে 3 দিন পর পর্যন্ত গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন করা হয়, এলাকার মানুষ ঘুমাতে পারে না। গায়ে হলুদের আয়োজনের নামে ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে গিয়ে দুলা ভাই, খালাতো ভাই, মামাতো ভাই নোংরামি, বা মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে এসে খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোনের চমৎকার, তার মানে কঠিন প্রকারের নোংরামি আমাদের সমাজে আছে, যেটাকে আমাদের সমাজের কিছু মুরব্বীরা বৈধতা দিয়ে বলে যে একদিন পাপ করলে কি হয়। এই কথা বলা উচিত না। একদিন পাপ করলে কি হয় আপনি এই কথা বলবেন কেন? এই কথা বলা মানে গুনাহকে ঘৃণা না করা, পাপকে ঘৃণা না করা। আপনি মুরব্বী, আপনি এটাকে অবশ্যই বাধা দেওয়ার চেষ্টা করবেন, যাতে আপনার পরিবারে এরকম ধরনের কোনো গান বাজনা বাদ্যযন্ত্রের আয়োজন না হয়, সেদিকে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। বিবাহ একটা ইবাদত, ইবাদতের মধ্যে গান বাজনা কোথা থেকে আসলো? বিবাহ একটা ইবাদত, এই ইবাদতের মধ্যে গায়ে হলুদের নামে ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে গিয়ে নোংরামি, মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে এসে নোংরামি, ইবাদতের মধ্যে এগুলো কিভাবে আসলো? মানুষ এটাকে ইবাদত মনে করে না বিধায় বিবাহের মধ্যে এই নোংরামি গুলার স্থান দিয়েছে। সুতরাং এটা থেকে অবশ্যই অবশ্যই আমাদের বিরত থাকতে হবে ইনশাআল্লাহ। সর্বোপরি বিবাহের দিন তারিখ নির্ধারিত হলে বিবাহের দিন যদি আপনি বরযাত্রী নিয়ে যান তাহলে বরযাত্রী অবশ্যই মহিলারা গেলে অবশ্যই 100% পর্দার সহিত যেতে হবে, এবং পুরুষেরা গেলে পুরুষ এবং নারীর অবশ্যই আলাদা খাবারের ব্যবস্থা করতে হবে। বরযাত্রী অর্থাৎ মেয়ের বাড়িতে এবং ছেলের বাড়িতে অলিমার দিন এবং বরযাত্রীর দিন দুদিনই আলাদা। মেয়ের বাড়িতে স্বামী স্ত্রী গিয়েছে, স্বামী ছেলেদের প্যান্ডেলে ঢুকবে, মেয়ে মহিলা অর্থাৎ স্ত্রী মেয়েদের প্যান্ডেলে ঢুকবে, অর্থাৎ আলাদা জায়গায় খাবারের ব্যবস্থা করবে, এক জায়গায় খাবারের ব্যবস্থা করতে পারবে না। আলাদা জায়গায় খাবারের ব্যবস্থা করবে, আলাদাভাবে সবাই খাওয়া দাওয়া করবে। বিবাহের দিন যাওয়ার সময় দেখা যাচ্ছে অনেকেই খাতা কলম নিয়ে বসে থাকে উপঢৌকন কে কি নিয়ে এসেছে এটা লেখার জন্য। এটা একবারে উচিত না, এটা একবারে উচিত না। এই জন্য এটা থেকে বিরত থাকতে হবে। খাতা কলম নিয়ে আপনি কে কি আপনার হাদিয়া তোহফা দিল সব লিখে রাখবেন, টাকা পয়সা কে কত দিল এগুলো লিখে রাখবেন, এগুলো একবারে ওলামায়ে কেরাম নিষেধ করেছেন, এটা থেকে অবশ্যই বিরত থাকতে হবে ইনশাআল্লাহ। তারপরে বিবাহের দিন অবশ্যই যখন বিবাহ সম্পূর্ণ হবে, সমাজে প্রচলিত আছে ছেলের কাছে 3 বার কবুল বানানোর পরে মেয়ের কাছে চলে যায় 3 বার কবুল বানানোর জন্য। এটা উচিত না। মেয়ের বাবা, মেয়ের কাছে মেয়ের ওলি, তিনি মেয়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসবে। যদি মেয়ে চুপ থাকে তো আলহামদুলিল্লাহ মনে করতে হবে মেয়ে রাজি আছে। যদি মেয়ে বলে আলহামদুলিল্লাহ আমি রাজি আছি, তো আলহামদুলিল্লাহ। মেয়ে যদি কান্নাকাটি করে তো আপনি জোর করে বিয়ে দিতে পারবেন না, বা মেয়ে যদি না বলে তো আপনি জোর করে বিবাহ দিতে পারবেন না। এজন্য এখানে মহিলাদের বা মেয়েদের স্বাধীনতা আছে, মেয়ের কাছ থেকে অবশ্যই অনুমতি নিতে হবে। মেয়ের কাছ থেকে অনুমতি নিয়ে মেয়ের বাবা বিবাহ বৈঠকে এসে খুতবার পরে বলবে আমি অমুক, আমার মেয়ে অমুক, তুমি অমুক, তোমার বাবা অমুক, এত টাকা মোহরের বিনিময়ে আমি তোমার সাথে আমার মেয়েকে বিবাহ দিচ্ছি। তখন ছেলে বলবে আলহামদুলিল্লাহ কবুল বললাম, তখন বিবাহ শেষ। বিবাহ শেষ হলে দোয়া পড়বেন, বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর। এটা সুন্নাহ পদ্ধতির দোয়া, কিন্তু বিবাহের পরে সমাজে প্রচলিত হাত তুলে মুনাজাত, ইমাম মুসাল্লি সব একসাথে যেটা করে এটা স্পষ্ট বিদআত, এটা থেকে বিরত থাকতে হবে ইনশাআল্লাহ। তো বিবাহ সম্পন্ন হওয়ার পরে সমাজে প্রচলিত আছে খাওয়া দাওয়ার সময় একদল শালি এসে দুলাভাইয়ের হাত ধোয়ায় দেয়, এটা স্পষ্ট হারাম, এটা চলবে না। ছেলে নিজে হাত ধোবে বা পুরুষ সদস্যরা পানি ঢেলে হাত ধোয়াই দিতে পারে, তাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। কিন্তু ওই মহিলারা এসে হাত ধোয়াই দিবে, শালীরা এসে হাত ধোয়াই দিবে, এটা জাহেলিয়াত, এটা থেকে বের হয়ে আসতে হবে। তারপরে সুন্দর করে বিবাহের সুন্দর পদ্ধতিতে আরেকটা পদ্ধতি আছে, এখানে খেজুর ছিটাবেন। খেজুর ছিটাবেন সবাইকে আনন্দ করে, খেজুর ছিটিয়ে দিবেন যাতে করে সবাই খেজুর ধরে আনন্দ করে খাওয়া দাওয়া করতে পারে, অর্থাৎ খেজুর খেতে পারে। দোয়া পড়বে আর খেজুর ছিটাবে ইনশাআল্লাহ। তারপরে সুন্দর করে সবাই মিলে খাওয়া দাওয়া করবে। খাওয়া দাওয়ার পরে মেয়েকে নিয়ে বাড়িতে চলে যাবে। তার আগে যখন নতুন বউকে নিয়ে বাড়ি থেকে বের হয়, তখন সমাজে প্রচলিত আছে পায়ে হাত দিয়ে সালাম করা, শ্বশুর শাশুড়ি পায়ে হাত দিয়ে সালাম করা, এটা শিরক, এটা চলবে না। আমি বিভিন্ন সময় মাহফিলে বলি যে সালাম দিলে যদি আসসালামু আলাইকুম বলে
তো উত্তর দিতে হয় ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো যদি কেউ বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তো উত্তর দিতে হয় ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, একটু বাড়ায় দোয়া করতে হয়। তো আপনি যে শ্বশুর শাশুড়ি পায়ে হাত দিয়ে সালাম করলেন, তো আপনার শ্বশুর শাশুড়ি এই সালামের উত্তরটা কিভাবে ফেরত দিবে আপনার? তো এটা প্রশ্ন থেকে যায় আপনাদের কাছে। তো এই জন্য এটা একে তো শিরক, আর এটা উচিত না পায়ে হাত দিয়ে সালাম করা, ইশারার মাধ্যমে সালাম করা। এমনি দোয়া নিবে, অবশ্যই সুন্দর করে দোয়া নিবে ইনশাল্লাহ। তো এর পরে সর্বোপরি নতুন বউকে নিয়ে যখন বাড়িতে চলে যাবে, বাড়িতে যাওয়ার সময় অবশ্যই 100% পর্দার সহিত নতুন বউকে নিয়ে বাড়িতে যেতে হবে। কোনো প্রকার বিউটি পার্লার থেকে সাজুগুজু করতে পারে, সেটা শুধুমাত্র স্বামীর জন্য, পৃথিবীর আর কারোর জন্য না। 14 জন মাহারাম আছে, কিন্তু নারীর সৌন্দর্য শুধুমাত্র স্বামীর জন্য, পৃথিবীর আর কারোর জন্য না। স্বামীর সৌন্দর্য উপভোগ করতে পারে, রাস্তার মানুষকে দেখায় বেড়াবে, নতুন বউ বিয়ে করে বাড়িতে নিয়ে যাওয়ার সময় রাস্তার মানুষ নতুন বউ দেখবে। এটার নাম বিবাহ, সুন্নাহ পদ্ধতির বিবাহ না, এটার নাম ইবাদত না। এই জন্য নতুন বউকে যখন বাড়িতে নিয়ে যাবেন, বিবাহের জন্য যখন শাড়ি কাপড় চোপড় কিনেন, তখন নতুন একটা পোশাক কিনবেন আজকে থেকে, সেটা হলো হাত মোজা, পা মোজা এবং মুখমণ্ডল ঢাকার নেকাব, আর একটা হলো ঢিলা ঢালা বোরখা। নতুন বউকে বাড়িতে নিয়ে যাওয়ার সময় বোরখা পরাবেন, ঢিলা ঢালা বোরখা, কোনো বেল্টওয়ালা বোরখা না, সাজুগুজু বোরখা না। এবং নেকাব পরা থাকবে, শুধু চোখটুকু খোলা থাকবে, হাত মোজা পরে যাবে, পা মোজা পরে থাকবে। এটা হলো নারীর ইজ্জত, এটা হলো নারীর গায়রত, এটা হলো নারীর সম্মান, এটা হলো নারীর মর্যাদা। এর জন্য ওলামায়ে কেরাম বলেছেন নারী হলো কস্তুরী অপেক্ষা সৌরভময়, পূর্ণিমার চাঁদ অপেক্ষা স্নিগ্ধময়। যদি আপনি আপনার পরিবারে আপনি চান যে আপনার এই স্ত্রী একটা আদর্শ স্ত্রী হিসেবে আপনার বাড়িতে যাক, তাহলে অবশ্যই বিবাহের দিন থেকে আপনাকে তাকে এই মর্যাদা দিতে হবে। আর যদি বিবাহের দিন থেকে আপনি মর্যাদা দিতে না পারেন, তো দেখবেন আপনার বন্ধুরা এসে আপনার স্ত্রীর সাথে খোশ গল্প করবে, আড্ডা দিবে, আপনার ছোট ভাই আপনার স্ত্রীর সাথে আড্ডা পিটবে। এই জন্য বিবাহের দিন থেকে গায়রত, ইজ্জত, মর্যাদা, সম্মানটা আপনি অটুট রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। নতুন বউকে বাড়িতে নিয়ে যাওয়ার সময়, যখন বাড়িতে নিয়ে গেলেন, যাওয়ার সময় নতুন বউকে তো হাঁটাতে হাঁটাতে নিয়ে যাওয়া যাবে না, তো কোলে করে নামাবে কে? গাড়ি থেকে নামায় দুলাভাই, এটা আরেকটা নোংরামি, এটা জাহেলিয়াত, এটা চলবে না। নতুন বউকে বাড়ি থেকে আপনি নিয়ে গেলেন, এখন স্পর্শই করতে পারলেন না আপনি, আর আপনার দুলাভাই কোলে করে গাড়ি থেকে নামালো, এটা একটু লজ্জা লাগে না? একটু ইজ্জত লাগে না? সম্মানে আঘাত লাগে না? খারাপ লাগা দরকার, আপনার খারাপ লাগুক, আমরা এটা চাই। আজকের পর থেকে যেন এমনটা কখনো না হয়। আপনার স্ত্রীকে হাঁটাতে হাঁটাতে নিয়ে যাবেন, আপনার দুলাভাই আপনার স্ত্রীকে কোলে করে বাড়িতে নিয়ে যাবে কেন? এই নোংরামি বিবাহ ইবাদতের মধ্যে কোথা থেকে আসলো? নতুন বউকে বাড়িতে নিয়ে যাওয়ার পরে প্রকাশ্যে স্বামী স্ত্রীকে মিষ্টি খাওয়াবে, স্ত্রী স্বামীকে মিষ্টি খাওয়াবে, আর সবাই খেলতামাশা দেখবে, ভিডিও করবে, এগুলো জাহিলিয়াত, এগুলো থেকে বিরত থাকতে হবে। নতুন বউকে বিবাহ করে রাস্তাঘাটে মোটরসাইকেলের পিছনে ঘুরে বেড়ানো, সেলফি তুলে ফেসবুকে আপলোড করা, এগুলো পুরোটাই জাহিলিয়াত। আমি জানি না অল্প সময় কতটুকু বোঝাতে পেরেছি, তবে সময়ের স্বল্পতা আমি বাংলা বাংলা কিছু কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সবাইকে সুন্নাহ পদ্ধতির বিবাহের দাওয়াত, প্রচার প্রসার, এগুলা সম্প্রচার, তার মানে প্রচার করা তৌফিক দান করুন। এবং যারা নতুন এখনো বিবাহ করেন নাই, আগামীতে বিবাহ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে এই সুন্নাহ পদ্ধতির বিবাহ যতটুকু বললাম এই অনুযায়ী বিবাহ করার তৌফিক দেয়, আল্লাহুম্মা আমিন। এবং আমরা যারা আছি, আমরা যেন দাওয়াতটা সবার কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খাইরান। প্রিয় ভাই আব্দুল্লাহ বিন আরশাদ হাফিজাকাল্লাহ, সালাফিনিকা বাংলাদেশের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমরা আপনাকে সাথে পেয়ে আনন্দিত। এবং নেট দুনিয়াতে অনেক ভাই আমাদেরকে দেখছেন। আপনার প্রোগ্রাম আছে, সেখান থেকে ব্যস্ততাকে উপেক্ষা করে সময় দিয়েছেন। আমরা সবাই আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ তাআলা আপনাকে নিরাপদে রাখুন এবং আপনার ইলমকে আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমাদের সাথে আছেন ডক্টর ভিউয়ার্স, হেদায়েতুল্লাহ সাহেব, আলহামদুলিল্লাহ। সম্মানিত সাহেবকে আল্লাহ কবুল করুন। আমি এখনই খেয়াল করলাম, আল্লাহ রাব্বুল আলামিন উত্তম বিনিময় দান করুন। আর সালাফি নিকা মিডিয়ার সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কিয়ামত পর্যন্ত একসাথে থাকার তৌফিক দান করুন, এবং যেন আমরা জান্নাতে এভাবে কোনো একদিন বসতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। শায়েখদের কাছে দোয়া চাচ্ছি। অন্তত একটা প্ল্যাটফর্ম থাকুক যেখানে 20-50 জন আলেম একসাথে হতে পারে, যেটা দলের ঊর্ধ্বে মতের ঊর্ধ্বে থাকতে পারে না, এরকম একটা আনকমন প্ল্যাটফর্ম, এটা অবশ্যই, হোক না সালাফিনিক বাংলাদেশ। আল্লাহ কবুল করুন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান প্রিয় ভাই, সময় দেওয়ার জন্য। সম্মানিত